মা মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো বলো দেখি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? দেখো মা টিঙ্কি, আমার যত স্বপ্ন আছে পূরণ কিন্তু তুমি করবে। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। মা, তুমি আমার পাশে থাকবে, আমি তাহলে তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। আরে শিয়াল ভাই, তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে তো দেখাই হয় না, তুমি এত পর হলে কেমনে? দেখো টুনি, আমি একটু কাজে বিজি, তাই তোমাদের সাথে দেখা করতে পারি না। আমার এখন একটু তাড়া আছে, আমি গেলাম। তাই শিয়াল এখান থেকে চলে যায়। বনের রাজা সিংহর সাথে শিয়ালের দেখা হয়ে যায়। আরে শিয়াল, তুই কোথায় থাকিস? তোর তো দেখাই জানা, তুই তো দেখছি খুবই বিজি। তারপর শিয়াল বলে, দেখেন সিংহ মহারাজ, আজ আমার একটু তাড়া আছে, অন্য এক সময় কথা বলবো, এখন আমি যাই। তাই শিয়াল এখান থেকে চলে যায়। আর সিংহ মহারাজ চুপচাপ বসে থাকে, দেখে শিয়াল কি করে। টুনি আসলো এখানে খাবার সংগ্রহ করতে, তাই একটি সাপও টুনির পিছনে পিছনে আসলো। তাই টুনি যেন এখানে ভাবতেও পারে না সাপটি কামড় দিয়ে এখান থেকে চলে যাবে আর টুনি যে মারা যাবে। তাই কিছুক্ষণ পর সাপের বিষটা টুনির গায়ে ঢোকে আর এই টুনি সেখানে ছটফট করতে করতে মারা যায়। আরে এ তো দেখছি টুনি এখানে পড়ে আছে, চালু করে গিয়ে আমি জানাই টুনির ছানা টিঙ্কিকে। তাই শিয়াল এখান থেকে চলে যায় গ্রামের সবাইকে জানাইতে। আর এই শিয়াল টুনির ছানা টিঙ্কিকে আর শিয়াল চলে আসে। মা মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো বলো দেখি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তাই টুনির ছানা টিঙ্কির স্বপ্নটা এখানেই ভেঙে যায়। বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই শেষ। আমাদের নতুন গল্প পেতে হলে চ্যানেলের লাল বাটনটি টিপ দিয়ে রেখে তাহলে সবার প্রথম ভিডিওটা নতুন তোমাদের কাছে আসবে। বন্ধুরা ভালো থেকো, বাই।